আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা দেখব কিভাবে একটি অ্যাড-অন ডোমেইন অ্যাড করে সেখানে একটি উডমার্ট থিম অ্যাক্টিভ করব। তো চলুন শুরু করা যাক। অ্যাড-অন ডোমেইন অ্যাক্টিভ করার জন্য আমরা সর্বপ্রথম যাব আমাদের হোস্টিং অ্যাক্সেসে। আপনার যে যার হোস্টিং আছে সেখানে লগ ইন করে নেবেন। সেখান থেকে আপনারা হোস্টিং থেকে চলে যাবেন ম্যানেজ বা আপনাদের যে অপশন আছে। আমার এটা এমএস হোস্ট বিডি থেকে নেওয়া। এখান থেকে সি প্যানেলে যাবেন, অথবা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে সি প্যানেল লিখে সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আপনার যেভাবে সুবিধা হয় বা আপনার ক্লায়েন্ট থেকে যেরকমভাবে অ্যাক্সেস পান সেভাবে এই কাজটি করবেন। এখান সি প্যানেলে আসার পর এখান থেকে সোজা চলে আসবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস। এটি সফটাকুলাস যে কন্ট্রোল হয়। এখান দেখেন আমার অনেকগুলো ডোমেইন আছে। তো এইখানে চাচ্ছি আমি একটা অ্যাড অন ডোমেইন অ্যাড করতে। আপনারা অ্যাড অন ডোমেইন অলরেডি জানেন যে মেন ডোমেইনের আগে একটা কিছু লিখে সেখানে ডট দিয়ে মেন ডোমেইনকে অ্যাক্সেস করা। সো এটা আমাদের থাকলো। এরপর আমাদের অ্যাড অন ডোমেইন অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের যাইতে হবে সি প্যানেলের ডোমেইন সেকশনে। এখানে এসে আপনি সার্চ করতে পারেন ডোমেইন। ডোমেইনে আসার পর এখানে দেখেন আমার অনেকগুলো ডোমেইন অ্যাড করা আছে। এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ ডোমেইন দেব। ক্রিয়েট এ নিউ ডোমেইন দেওয়ার পর আমার এক্সাম্পলটা হবে, আমি এটাকে ইকোমার্স ডট ডিজিটাল ওয়েব পয়েন্টস ডট কম এই নামে আমি ডোমেইনটি করতে চাচ্ছি, ইকোমার্স ডট ডিজিটাল ওয়েব পয়েন্টস ডট কম। তো এই ডোমেইনটির রুট ফাইল সিস্টেমটা কোথায় থাকবে, এটা যদি আমাকে টিক মার্ক করে দেই তাহলে আমাদের পাবলিক ডট এইচটিএমএল এর ভিতরে যাবে। আমরা চাচ্ছি না পাবলিক ডট এইচটিএমএল এ যাক। পাবলিক ডট এইচটিএমএল এ শুধু আমাদের মেন ডোমেইনটা রাখবো। এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখেন এখানে সাকসেসফুলি আমাদের অ্যাড অন ডোমেইনটি অ্যাড হয়ে গেছে। তো এবার আসেন আমাদের ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাসে। এখানে আসার পর এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো আপনার যতগুলো ডোমেইন আপনি এই হোস্টিং এর আন্ডারে আছে সবগুলো এখানে শো করতেছে। দেখেন আমি একটু আগে আমরা তৈরি করেছি ইকমার্স ডট ডিজিটাল ওয়েব পয়েন্টস ডট কম। আমরা এটা কোনো ডিরেক্টরি যাচ্ছি না, এই অবস্থায় থাকবে। এটা আমাদের ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন। এরপর আসেন এখানে একটা নাম দিব ইকমার্স সলিউশনস দিলাম, মাই ইকমার্স সাইট। এখানে ইউজার নেমটি অ্যাডমিন রাখা যাবে না, এটা আমাদের জন্য ইকমার্স দিলাম। এরপর আমরা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেব। আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, আমি সিকিউরিটির জন্য পাসওয়ার্ডটি দেখাচ্ছি না। আপনি এখানে চাইলে আপনার অ্যাডমিনের ডোমেইনটা দিতে পারেন। আমাদের অ্যাডমিনের ডোমেইনটি বিজনেস ডোমেইন, এটা বিজনেস অর্থাৎ অ্যাডমিন ইমেইল এটা। এরপর এখান থেকে আমাদের এখনই কোনো প্লাগইন আমরা চাচ্ছি না। এখানে চলে আসবেন অ্যাডভান্স অপশনে। আপনি এখানে ডাটাবেজের নাম দেখতে পাচ্ছেন, একটা টেবিল প্রিফিক্স, এইগুলোতে আপনার কিছু করতে হবে না, এগুলো যেমন আছে তেমন থাকবে। আর এই জায়গায় যদি একটি ইমেইল দিয়ে দেন তাহলে ইনস্টলেশনের কাজগুলো আপনার ইমেইলে নোটিফাই করবে তারা। এরপর ইনস্টলে ক্লিক করবেন। দেখেন আমাদের ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গিয়েছে। এটা আমাদের ব্যাকএন্ড অ্যাক্সেস। এখানে আমাদের সুন্দর ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, অর্থাৎ সুন্দরভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল হয়েছে। এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইনস্টলেশন পার্ট। এখন যদি চান যে এটার ইউআইটা কেমন দেখাচ্ছে এটিও দেখতে পারেন। এখন প্রথম অবস্থায় তেমন কিছু দেখাবে না, কারণ আমাদের এখানে কিছুই করা নেই।